নমস্কার। এসএসসি জিডি কনস্টেবলদের জন্য একটা গুড নিউজ রয়েছে, যারা জিডি অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্যও কিন্তু এটা একটা গুড নিউজ। আমি আশা করব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, ঠিক আছে? ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে, লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখার চেষ্টা করবে। তো কোন টপিকের উপর আজকে এই ভিডিওটা করতে এসেছি সেটা তোমাদের বলছি। তার আগে একটা কথা বলে রাখছি, জিডি কনস্টেবল 2025 ফিজিক্যাল ডেট নিয়ে একটা নোটিশ কিন্তু চারিদিকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তার ছোট্ট একটা আপডেট আমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি, তোমরা সেখান দিয়ে দেখতে পারো। আর যারা দেখেছো তারা তো দেখেই নিয়েছো। ওকে, তো চলো এই ভিডিওটি কিসের জন্য করছি সেটা আগে তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি, ঠিক আছে? তো দেখে নাও। Draft scheme for conduct of assistant sub inspectors limited department competitive examination in CAPF. নেম অফ দ্য এক্সামিনেশন, পরীক্ষার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন ফর জিডি ক্যাডার ইন দ্য সিএপিএফ। ডিউরেশন, Assistant Sub Inspector Limited Departmental Competitive Examination will be held separately by all the CAPF every year. তোমরা প্রত্যেকে জানো যেভাবে আমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে রিক্রুটমেন্ট প্রত্যেক বছর নোটিফিকেশন প্রকাশিত হয়, ঠিক একইভাবে কিন্তু এই জিডি কনস্টেবল থেকে এএসআই, যেটা এলডিসি অর্থাৎ লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে প্রত্যেক বছর কিন্তু সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের দ্বারা প্রত্যেক বছর আলাদা আলাদাভাবে কিন্তু এখানে ভর্তি হবে, ঠিক আছে? এটা কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে উঠে আসছে। এর জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন লাগবে সেখানে বলা আছে, এবং সর্বোপরি কারা এই পরীক্ষায় প্রেজেন্ট হতে পারবে, হাজির হতে পারবে। কনস্টেবল জিডি এবং হেড কনস্টেবল জিডি আছে, তারা হচ্ছে এলিজিবল টু অ্যাপিয়ার ইন দ্য সেট এলডিসিই। সার্ভিস এলিজিবিলিটি 4 ইয়ার্স সার্ভিস ইনক্লুডিং বেসিক ট্রেনিং সহ যারা 4 বছর সার্ভিস কমপ্লিট করেছে তারা এই পরীক্ষায় বসতে পারবে। আপার এজ লিমিট, বয়সের ঊর্ধ্বসীমা থাকবে 32 বছর, এবং এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে গ্র্যাজুয়েশন, ঠিক আছে? রেকর্ড, সার্ভিস বুকের রেকর্ড ক্লিন থাকতে হবে, এবং মেডিকেল ক্যাটাগরি থাকবে শেপ 1, অর্থাৎ তোমাকে সম্পূর্ণভাবে কিন্তু ফিট থাকতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে নাম্বার অফ চান্স অ্যাডমিসিবল, মানে হচ্ছে ইন অল 3 চান্সেস উইল বি গিভেন। তোমাকে 3টা সুযোগ দেওয়া হবে হাজির হওয়ার জন্য, অ্যাপিয়ারিংয়ের জন্য এএসআই এলডিসি, অর্থাৎ এই যে ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে তোমাদের 3বার কিন্তু তোমাকে সুযোগ দেওয়া হবে। ওকে, এবং এখানে বলছে ডিস্ট্রিবিউশন অফ ভ্যাকান্সি, শূন্য পদ কত থাকতে পারে, ঠিক আছে? দেখো, as per the scheme 20% of the vacancies in the rank of assistant sub inspector will be filled through limited departmental competitive examination, অর্থাৎ 20% শূন্য পদ যেটা কিন্তু ভ্যাকান্সি থাকবে এই এএসআই পদের জন্য, যেটা পূরণ করা হবে ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে। স্কিম অফ সিলেবাস, পরীক্ষার স্কিম কি থাকবে? এখানে রিটেন টেস্ট, ফিজিক্যাল টেস্টের মধ্যে নিয়োগ করা হবে। দেখো 4টা স্টেজ রয়েছে মূলত। প্রথমে স্টেজ 1-এ যেটা হবে সেটা হচ্ছে তোমার যে সার্ভিস রেকর্ড সেটা হচ্ছে চেক করা হবে। ওকে, ক্লিয়ার। 2 নম্বরে যেটা করা হবে সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন নেওয়া হবে ওমিআর অথবা সিবিটি এক্সামে। 200টি কোশ্চেন্স থাকবে, সময় থাকবে তোমাদের হচ্ছে 2.5 ঘন্টা। এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছ, নাম্বার অফ কোশ্চেন্স দেখতে পাচ্ছ, ম্যাক্সিমাম মার্কস দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একটা পাস মার্কের কথা উল্লেখ করা হয়েছে। দেখো বলেছে দ্য কাট অফ মার্কস ফর কোয়ালিফিকেশন সিলেকশন রিকোয়ার্ড ক্যান্ডিডেটস টু কিউ মিনিমাম 50% মার্কস ইন পেপার। প্রত্যেকটা পেপারে তোমাকে 50% মার্কস পেতে হবে, কিন্তু এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করলে 5% তোমাকে এখানে ছাড় দেওয়া হবে। ফিজিক্যাল স্টেজ 3-তে যেটা হবে সেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে দেখো মেলদের জন্য এবং ফিমেলদের জন্য কীরকম ফিজিক্যাল হতে চলেছে। পুরুষদের জন্য 100 মিটার দৌড় 16 সেকেন্ডে, 1600 মিটার দৌড় 6 মিনিট 30 সেকেন্ডে, লং জাম্প 12 ফিট 3টা সুযোগ দেওয়া হবে, হাই জাম্প প্রায় 4 ফিটের কাছাকাছি 3টি সুযোগ দেওয়া হবে, শর্টপুট 14.8 ফিট 3টা সুযোগ দেওয়া হবে। অর্থাৎ বলতে পারো যে সিপিও যে এসআই আছে না, জিডির এসআই, অনেকটা ফিজিক্যালটা কিন্তু ঠিক এর মতোই, ঠিক আছে? অনেকটা হুবহু এর মতোই। ওকে, এবং এই যে ফিজিক্যালের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল কোনো নম্বর ক্যারি করবে না, তোমাকে কিন্তু এখানে কোয়ালিফাইং অবশ্যই হতে হবে। এবং স্টেজ 4 যেটা থাকবে সেটা হচ্ছে মেডিকেল এক্সামিনেশন, ঠিক আছে? মেডিকেল এক্সামিনেশন কিন্তু থাকবে, এর জন্য কোনো বোর্ড গঠন করা হবে, বোর্ড অফ অফিসার দেখতে পাচ্ছ, ট্রেনিং, রিল্যাক্সেশন সমস্ত কিছু কিন্তু এই নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ তোমাদের একটা কথা আমি এখানে স্পষ্ট করে বলতে চাচ্ছি, তোমরা প্রত্যেকে জানো জিডি কনস্টেবলের যেভাবে প্রত্যেক বছর রিক্রুট
রিক্রুটমেন্ট করা হয়, ঠিক একইভাবে কিন্তু এবার যাদের বেসিক ট্রেনিং সহকারে 4 বছর তারা সার্ভিস কমপ্লিট করবে তারা কিন্তু এই ডিপার্টমেন্টাল পরীক্ষায় বসতে পারবে। যারা জিডি কনস্টেবল এবং হেড কনস্টেবল রয়েছে তোমরা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। সিলেবাস আমি সমস্ত কিছু তোমাদের জানিয়ে দিলাম। ও হ্যাঁ, সিলেবাসটা কিন্তু এই ভিডিওর একদম শেষের দিকে রয়েছে, ঠিক আছে? এখানেও কিন্তু ডিটেল সিলেবাস রয়েছে। পিডিএফটি আমি তোমাদের শেয়ার করে দেবো টেলিগ্রাম বক্সে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারবে। অর্থাৎ এটা কিন্তু একটা বিরাট সুযোগ। জিডি কনস্টেবল থেকে 4 বছরের পর তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হতে পারবে। এটা কিন্তু তোমার কাছে একটা বিরাট সুযোগ। আর এই যে এখানে কিন্তু তুমি পরীক্ষায় তিনবার তোমাকে সুযোগ দেওয়া হবে। আর এই যে রিক্রুটমেন্টটা, ঠিক আছে, অর্থাৎ রিক্রুটমেন্ট বলতে এই যে তোমার জিডি কনস্টেবল থেকে ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে তুমি যে এএসআই পদোন্নতি তোমার হবে, এটা কিন্তু প্রত্যেক বছর কিন্তু সিএপিএফ দ্বারা কিন্তু হবে। একদম কিন্তু নোটিফিকেশনে কিন্তু স্পষ্টরূপে উল্লেখ করা হয়েছে। দেখো, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এলডিসি এক্সামিনেশন উইল বি হেল্ড সেপারেটলি, মানে আলাদা আলাদাভাবে বাই অল দ্য সিএপিএফ, সমস্ত সিএপিএফের দ্বারা এভরি ইয়ার, প্রত্যেক বছর, ঠিক আছে? এটা হচ্ছে আজকের তোমাদের জন্য একটা গুড নিউজ। অবশ্যই গুড নিউজ যারা জিডি কনস্টেবলে বর্তমানে চাকরি করছে, যারা 4 বছর অতিক্রান্ত হয়ে গেছে সার্ভিস করার, আশা করছি তারা এর পরবর্তীকালে সমস্ত পরীক্ষা দিতে পারে। সংক্রান্ত পরবর্তীকালে যখন আমরা আরও লেটেস্ট আপডেট পেয়ে থাকবো, নোটিফিকেশন পেয়ে থাকবো, অবশ্যই তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো আজকে ছিল এটুকুই আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। চলো ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।